আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ, ওনার কোনো তুলনা নেই। সৃষ্টি জগতে তুলনা আছে, কিন্তু স্রষ্টা জগতে আল্লাহর কোনো বিকল্প নেই। আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়, আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হবে, সেটা মেনে নিয়ে আমরা সামনে আগাবো। প্রিয় দেশবাসী, প্রিয় আল্লাহ রসুলের মুসলিম উম্মাহ, প্রিয় আশিকানে গাউসুল আজম ভান্ডারীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমান এবং আশিকে রসুল, আশিকানে ভান্ডারীগণ আজকে সারা পৃথিবী থেকে সমবেত হয়েছে, এক হয়েছে এই আল্লাহর দরবারে, এই আল্লাহ রসুলের দরবারে, আহলে বায়াতের দরবারে, হুজুর গাউসুল আজম ভান্ডারীর দরবারে। কারণ আজকে ভান্ডারী তরিকার অন্যতম প্রবর্তক হুজুর গাউসুল আজম ভান্ডারী সৈয়দ গোলামুর রহমান ভান্ডারী প্রকাশ বাহন্ডি কেবলার পবিত্র খসরু শরীফ উপলক্ষে, ওনার জন্ম বার্ষিকী উপলক্ষে শত বৎসর ধরে এই অনুষ্ঠান, এই ঐতিহ্য ভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। গাউসুল আজম ভান্ডারী বাউন্ডারি কেবলা কাবার আওলাদে পাক, যারা রহমান মঞ্জিলের আওলাদে পাক হিসাবে পরিচিত, ওনাদের উদ্যোগে আজকে আমরা সবাই গাউসিয়া রহমান মঞ্জিল যারা হলাম আমরা গাউসুল আজম বাউন্ডারি কেবলা কাবার আওলাদে পাকগণ, সবাই সম্মিলিতভাবে এক হয়ে আজকে ভান্ডার দরবার শরীফে ওনার খসরু শরীফ উদযাপন করছি। সকাল ফজরের নামাজ দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়, সকাল থেকে তাবারক বিতরণ চলতে থাকে, কোরআন তিলাওয়াত হয়, নাত রসুল হয়। সারা বাংলাদেশ এবং পৃথিবী থেকে আগত আলেম ওলামাগণ এখানে এক হয়ে তারা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রসুল এবং আল্লাহর ওলিদের বাণী তারা প্রচার করেন। সারা দিনব্যাপী আমাদের কার্যক্রম চলতেই থাকে। প্রতি বৎসর মতো এই বৎসরও আমাদের এখানে ভান্ডার দরবার শরীফের অন্যতম সংগঠন গাউসিয়া ভান্ডার হাবিবিয়া কেন্দ্র কমিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবার সহযোগিতায় আমরা প্রতি বছর মতো এই বছরও এই পর্যন্ত সফলভাবে সব কিছু আয়োজন আমরা করেছি। এবং এই বছর বিশেষ করে গাউসিয়া ভান্ডার হাবিবিয়া কমিটির সদস্যদের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে দাঁড়িয়েছে আবার। কারণ এই কমিটির যাকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তার নাম হলো শাহজাদা গাউসুল আজম আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুল বশর ভান্ডারী কেবলা। তিনি হলেন গাউসুল আজম বাবানির কেবলা কাবার পৌত্র বা নাতি হিসাবে আমরা বাংলা ভাষায় অনেকে সেই চিনে থাকি, এবং ভান্ডার দরবার শরীফের অন্যতম ধারক বাহক প্রচারক, যার নাম হযরত কেবলা এবং বাহন্ডির কেবলার পাশাপাশি পরিচিত সারা বিশ্বে গাউসে জামান আল্লাহ মাওলানা সৈয়দ শফিউল বশর আল্লাহ সানি আল ভান্ডারী কেবলার বড় পুত্র। তিনি হলেন শাহজাদা গাউসুল আজম আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুল বশর ভান্ডারী। তিনি 6 রবিউল আউয়াল, 16 ভাদ্র, 31 অগাস্ট তিনি আল্লাহর হুকুমে আল্লাহর কাছে তিনি চলে গেছেন, তিনি ইন্তেকাল করেছেন। ওনারই চেহলাম শরীফ আজ এই একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ভান্ডার দরবার শরীফে সকল আওলাদে পাকগণের উপস্থিতিতে এবং আশিকানে ভান্ডারীর উপস্থিতিতে। তাই আজকে যেমন আমাদের আনন্দের দিন, আমাদের একটু দুঃখেরও দিন, ক্ষোভেরও দিন, সবই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে বান্দারা এই দুনিয়াতে আসে, আল্লাহর হুকুমে বান্দারা এই দুনিয়া থেকে যায়। তা আজকে আমাদের হাবিবিয়া কমিটির যে সদস্যরা আছে তাদের জন্য এটা বিশেষ আনন্দ এবং খুব দুইটাই একসাথে এসেছে। কারণ বাউন্ডারি কেবলা কাবার আগমনের দিন যেমন আমরা উদযাপন করছি, ওনার নাতি আবার আল্লাহর দরবারে চলে গেছেন, ওনার ওলিদের সাথে মিশে গেছেন, এইটাও আমরা এখানে শরীয়তের হুকুম মোতাবেক একই দিন উদযাপন করছি। মনে হয় যেন ভান্ডার দরবার শরীফের সকল হাস্তি একসময় এসে এক জায়গায় তারা চলে যান, একভাবে হয়ে যান। এবং যুগে যুগে আল্লাহর যেমন একটা হুকুম আছে, ওলিরা কোনো সময় তারা স্থানান্তর হয়, কিন্তু মৃত্যু যে বাহ্যিক কথাটা, শরীয়তের মৃত্যু তো আছে, এটা তো উপেক্ষা করা যাবে না, কিন্তু এটার ঊর্ধ্বেও যেটা আছে, মারেফা যেটা আছে, তরিকত যেটা আছে, সেইখানে যেন তারা
এক হয়ে তারা এক জায়গায় মিশে যান এবং যুগে তালে কালে কালে যেমন ওয়ারসাতুন নবী যারা আল্লাহর ওলি হিসেবে পরিচিত তারা যেন আমাদের যুগে যুগে আসতেই থাকেন, হিদায়াত করতেই থাকেন। সেই সূত্র ধারা ধরেই গাউসুল আজম বামনী কেবলা এই দুনিয়াতে এসেছেন। ওনার উত্তরসূরি হিসেবে গাউসুজ্জামান শাহী বাবা কেবলা এই দুনিয়াতে এসেছেন এবং ওনার উত্তরসূরি হিসাবে শাহজাদা গাউসুল আজম হাবিব বাবা কেবলা এই দুনিয়াতে এসেছেন। এবং ওনার আমাদের কাজ, এই আল্লাহর কোরআন সুন্নাহ প্রচার যে কাজ, মানুষের মধ্যে শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত করার যে কাজ এবং প্রেম ভালোবাসা সম্প্রীতি প্রতিষ্ঠিত করার যে কাজ, সেগুলো করেই যেন তাদের একটা মিশন নিয়ে তারা দুনিয়াতে আসেন এবং কেমনে ভাবে তারা চলে যান। এবং অবাক হওয়ার কাণ্ড হলো যে এই বছর ওনার ৭৪তম খসরু শরীফ জন্মদিন যখন আমরা পালন করলাম, তিনি যেন একেবারে নিজের বিদায়ের ঘোষণাটা সেদিনই তিনি দিয়ে গেলেন। এইটা রেকর্ডেড আছে, এটা সব জায়গায় আছে, আপনারা জানেন। যাই হোক, আমাদের দুঃখের দিন হলেও সেটা আমাদের মেনে নিতে হবে এবং আমাদের হুকুম হাকাম যেগুলো আছে সেগুলো আমাদের পালন করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন যাপন করতে হবে এবং কোরআন সুন্নাহর প্রচার অব্যাহত রাখতে হবে। গাউসিয়া মাইজ ভান্ডারি হাবিবিয়া কমিটি যে কারণে প্রতিষ্ঠিত হয়েছে সেই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। তো যাই হোক, আনন্দ আছে আমার মধ্যে, অনেক ক্ষোভ দুঃখ আছে আজকে আমার মধ্যে। এটি হলো আল্লাহর ধারা, এটি হলো আল্লাহর নীতি। আল্লাহর হুকুম আমাদের মানতেই হবে। আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ, ওনার কোনো তুলনা নেই। সৃষ্টি জগতে তুলনা আছে কিন্তু স্রষ্টা জগতে আল্লাহর কোনো বিকল্প নেই। আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়, আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হবে। সেটা মেনে নিয়ে আমরা সামনে আগাবো। কোরআন সুন্নাহ আল্লাহকে যেন আমি সৈয়দ মাহতাবুল বশর মাইজ ভান্ডারিটা বাকি জীবনটা কাটাতে পারি এবং আমার বাবাজান কেবলা হাবিবুল বশর মাইজ ভান্ডারি, আমার পীর এবং আমার দাদাজান কেবলা সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারি যে শিক্ষা আমাকে দিয়েছেন, সেই শিক্ষা যেন আমি ধরে রেখে সবসময় দেশ এবং জনগণের পাশে আমি থাকতে পারি এবং কোরআন সুন্নাহর আলোকে সমাজ এবং মাইজ ভান্ডার দরবার শরীফ পরিচালনা করতে পারি, সেই দোয়াই সবার কাছে কাম্য। আমার পক্ষ থেকে প্রেম ভালোবাসা শ্রদ্ধা সবাই নেবেন।